চেহারার শরীরের একই হাল করেছিস। মিনা, তোকে অনেকদিন পর দেখলাম, কেমন আছিস? ভালো। তুই ভালো আছিস তো? কি রে, উত্তর দিলি না যে? কি উত্তর দেব মা? শরীর দেখে বুঝতে পারছি ভালো নেই তুই। কে বললো? এত বড় বাড়ির সবকিছুই তদারকি করছি। মা, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার ব্যবস্থা করছি। আয়। মোর্শেদ ভাই কেমন আছে রে? ওর কথা বললি কেন? না, এমনি বললাম। মোর্শেদ ভাইকে আমি একদম সইতে পারি না, অথচ বুঝতে পারি আমার জন্য তার টান আছে। তোর জন্য একসময় এই টান ছিল। যদি তার এই টানকে তিনি আজকের মতো বুঝতে দিতেন, তবে মেজমামি কুটির মনটা ছেলের পছন্দের কাছে নত স্বীকার করতে বাধ্য হতো। তাহলে হয়তো তোর এখানে তাড়াহুড়া করে বিয়েটা হতো না। কি জানি কি হতো, ভাগ্যে যা আছে তাই হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম। বেয়ান কেমন আছেন? মেয়েকে নিতে এসেছো? জানো না এ বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি দৌড়তে পারে না? জি না, মেয়েকে নিতে আসিনি। জামাই অসুস্থ তাই দেখতে এলাম। তাছাড়া মেয়েটাকে অনেকদিন দেখি না তাই। এই, তোরা ঠিক মতো খাতির যত্ন করিস, যেন ফকির বাড়ির কোনো বদনাম না হয়। এই ভালো করে পাটা টেপ। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? এত সকালে মানুষ গোসল করে, তাও আবার এই ভরা কার্তিকের সকালে? কেউ করে না, তবে এবারের বউদের করতে হয়। যাই বলিস মিনা, কাজলি আমার বেশ সুখেই আছে। শিক্ষিত জামাই দেখে বিয়ে দিলাম, তবুও লাইলির টানা খুলতে হয়। কাজলির তা করতে হয় না, না রে? দুলা ভাই এখন কেমন আছে? ডাক্তার দেখানো হয়েছে? ফকির বাড়ির ছেলেকে দেখবে ডাক্তার? চল ঘরে চলো মা। ও পানি 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 পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু